কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। বন্ধুরা, দিল্লিতে কিন্তু ঠান্ডা পরিপূর্ণ পড়ে গেল। সকালবেলা আজকে দুধ নিতে এসেছি আমি। প্রত্যেক দিনই ওর বাপি আসে, তবে আজকে আমি এসেছি। বাইরে এসে দেখছি একটা সোয়েটারে কাজ হচ্ছে না, ঠান্ডা লাগছে। আজকে বাপি আসেনি, এই কারণে ওনাকে চা করে দিয়ে এসেছি। ছোট ছেলেকে নিয়ে চা খাচ্ছে, তো আমি ভাবলাম যে চাই আমি আজকে দুধটা নিয়ে আসি। প্রত্যেকদিন তো ওনাকে পাঠাই, আমি একটু দেখে আসি বাইরের অবস্থা। আমার বাইরে কুয়াশা পড়ছে, চারিদিকটা ধুধু করছে। 6:30 বাজে, তবে মনে হচ্ছে 6:30 বাজেনি এখনো বাইরেটা দেখে। চলো, আমি আর এখন চা খাবো না, পরে চা খাবো। তা না হলে ছেলেদের পাঠাতে না লেট হয়ে যায়। চা খাওয়ার জন্য যদি বসে পড়ি। পৌঁছে গেছি ঘরে। সকালবেলা আজকে ব্রেকফাস্টে কি বানাবো কিছুই ছিল না, সত্যি কথা বলছি। দোকান থেকে দুধ আর চিড়া নিয়ে আসছিলাম, পোহা করলাম। ছেলেরা খেয়েও যাবে, নিয়েও যাবে। আর এইদিকে কর্তামশাই বসে বসে সবজি কেটে দিয়েছে। লাউ, এই লাউটা একজন দিয়েছিল, মানে গ্রামের লাউ। আর হচ্ছে এই যে মেটে আলু। লাউটা করব চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছটাও বেছে ধুয়ে দিয়েছে। আর মেটে আলুটা করব বড় মাছ দিয়ে। চলো আগে ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে নিই। বাই। যা স্কুলে যা, তুইও যা। যা, দেখো অবস্থা। স্কুলে যা, এভাবে এসে বসেছিস কেন? হ্যাঁ, সকালবেলা ওইভাবে দরজায় বসেছে, খিদে পেয়েছিল, তাই ওই দেখো দুধ ভাত দিয়েছি। খাও খাও খাও, আমি দরজা বন্ধ করে দিচ্ছি, ঠান্ডা প্রচুর। তুই খেয়ে নে। আর এদিকে দেখো ছেলেরা তো চলে গেল, ঘর বাড়ি গোছাবো। যতক্ষণ আমি নিচের কাজটা করি ততক্ষণে একটুখানি রান্নাটাও সেরে নিই, জানো তো। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এদিকে মাছ ভাজা বসিয়েছি, লাউ সবজিটাও বসিয়ে দিয়েছি। আর এইদিকে একবারে মেটে আলুটাও বসিয়ে দিয়েছি। কথা মানে আমি ঘর গোছাতে গোছাতে আমার এইটুকু রান্না অন্তত হয়ে যাবে, আর যতটুকু বাকি থাকবে সেটা পরে করব। দেখো সকালবেলা সামান এসেছে। ये पे किया हुआ है भैया? पे किया है? अच्छा। ছেলেদের জন্য একটা ম্যাগি, আমার জন্য মধু, ঘি, আমুলের আর বিস্কুট পেয়ে এসেছি। ঘর বাড়ি গোছাতে গোছাতে কিন্তু আমার দুটো রান্না হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, দেখো এই যে লাউ চিংড়ি আর হচ্ছে মেটে আলু, দুটো রান্না কমপ্লিট। এবার যেটা বাকি আছে সেটা হচ্ছে এই যে সামান্য একটু বাসন মাজা, ঝটপট হয়ে যাবে। এখানে শুধু চায়ের বাসন আর এখন যা রান্না করেছি সেইটুকুই বাসন, অনেক বাসন নেই। ঝটপট বাসনটা মেজে নিই। বাসন মাজতে জানো তো মানে কি বলবো, ভালো লাগে, তবে কড়াই আর কুকার এই দুটো জিনিস মাজতে আমার একদমই ভালো লাগে না, সত্যি কথা, একদম না। আর সব থেকে বড় কথা কি জানো, মানুষ না অভ্যাসের দাস, এটা একদম বাস্তবিক কথা। কারণ আমি বিয়ের পর থেকেই কাজের লোক দিয়ে কাজ করাই, কখনো কখনো ছুটি নেয়, বাড়ি যায়, তখন হয়তো আমার করতে হয়। এবার ছুটি নিলে লম্বা ছুটি নিয়ে নেয়, যেমন 1 মাস 2 মাসেরও ছুটি নিয়ে নেয়। আমি ওই মুহূর্তে অন্য কাউকে রাখি না, মানে নতুন মানুষ কাজে রাখি না। তবে আমার ভীষণ কষ্ট হয়, এটা ঠিকই।
একদম বাস্তবিক কথা। আমার সারাক্ষণ যেন একটা টেনশান থাকে, আমি কোনটা আগে করব কোনটা পরে করব, কি করে কাজ গুছাবো, মানে প্রতিটা মুহূর্তে একটা টেনশনের মধ্যে থাকি আমি। এবারও ঠিক তাই হয়েছে। দিদি চলে গেছে 1 তারিখ থেকে, তো আমি কাজ করছি, মানে 1 তারিখ থেকে আজ এতগুলো দিন হয়ে গেছে, এখনো যেন আমার মনে হচ্ছে কি আমি আমার রুটিনে আসতে পারিনি, জানো তো। সারাদিন কিছু না কিছু করতেই থাকি। ঠান্ডার মধ্যে বাসন ধোয়া, কাপড় কাচা, সবই তো জলের কাজ। বাসন ধোয়া বলো, কাপড় কাচা বলো, আর ঝাড়ু পোছাই বলো। দেখা যাক, এখনো তো তেমন ঠান্ডা পড়ে পারিনি। পারিব না এ কথাটি বলিলে কাজ হইবে না, একবার না পারিলে দেখো শতবার। একদিনে হয়নি তো কি হয়েছে, 2 দিনে হবে, 3 দিনে হবে। মেয়ে মানুষ, কাজকে ভয় পেলে তো কাজ হবে না। তবে শরীর সাথ দেয় না, সেটাই হচ্ছে আলাদা কথা। জলের কাজ করলে আমার অসুবিধা হয়, এই হচ্ছে কারণ। তবে তোমাদের দাদা ভাই যে আমাকে ভীষণ হেল্প করে, এটা সত্যি কথা। ওই মানুষটা আমার পাশে আছে, তাই আমি সমস্ত পরিস্থিতি সব কিছুকে হাসি মুখে মেনে নিতে পারি, খালি মানুষটার জন্য। ঈশ্বরের কাছে এটাই বলবো, ঈশ্বর এই জন্মে না, আমি যত জন্ম নারী হব, নারী রূপে যদি আমি জন্ম নিই, তাহলে যেন আমি জন্ম জন্মে যেন এনাকেই পাই। সব মেয়েরাই বলে এটা, যার যার স্বামী তার তার কাছে। হয়ে গেল ঝটপট করে বাসন মাজা, এবার যাবো ছাদে। ঘরে জায়গা নেই, তা না হলে তো একটা ডিশ ওয়াশার নিয়ে আসতাম, কিন্তু রাখবো কোথায়, এটাই হচ্ছে কথা। কাজ হয়ে গেছে, চলো। এই দেখো আমি কি কাজ করবো, আমার কাজের লোক আর একজন এসে হাজির হয়। দেখো দেখো দেখো, ওইটা উপরে নিয়ে যাবো, উপরে উপরে নিয়ে যাবো, চলো চলো। হ্যাঁ উপরে নিয়ে চল। এই 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 উলি বাবালি উলি বাবালি উলি বাবালি, চলো উপরে চলো। নিচের কাজ হয়ে গেছে বম্বার, চল উপরে চল। নিচের সমস্ত কাজ সেরে এলাম। তবে দেখো তোমাদের দাদা ভাই কিন্তু বিছানা টিছানা সব তুলে ঠুলে রেখে গেছে, মানে কাজ গুছিয়ে দিয়ে গেছে। এই এই যে চলো ছাদে জামা কাপড় তুলে নিয়ে আসি আগে, আসো আমি ছাদে যাই, আসো। আও আও, চল 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 চল, ছাদে ছাদে ছাদে, আমি এইটা যাবো। হ্যাঁ পোছা দিতে দিতে ছাদে এসেছি, ও আমার সঙ্গে এসেছে। এবার তুমি ছাদের থেকে পার্সেল হয়ে যাও, আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে চলে যাই। কালকের ধোয়া জামা কাপড় সবই শুকিয়ে গেছে। হ্যাঁ ডাক মুনিয়াকে ডাক, এখান থেকে তোকে পাঠিয়ে দেবো বাড়ি, আমি জামা কাপড় তুলে নিই। এই দেখতো বড় পাপাকে কি যেন করেছে ছাদে। মুনিয়াকে ডাক দাও শোনা, তোমাকে পাঠিয়ে দিই বাড়ি, আমি কাপড়া তুলে নিয়ে যাই, গিয়ে স্নান করে নিই। আসছি ছাদের থেকে ওই পারে, পুচকুটাকে পার করে দিয়েছি ছাদ দিয়ে। আর এই যে জামা কাপড়, চলো এগুলো আগে গুছিয়ে নিই, তারপরে স্নান করব। কারণ এত জামা কাপড় গুছানোটা না ভারী বিরক্তের একটা কাজ আমার জন্য, একদম সত্যি বলছি। কিছু আছে প্রেস করার, তবে এখন তো প্রেস করার টাইম নেই। দেখো 10টা কিন্তু বেজে গেছে। হ্যাঁ রান্না এখনো বাকি রয়েছে, কারণ আমি যে রান্না করেছি ওর মধ্যে একটাও তো আমার ছেলেদের খাওয়ার মতো রান্না হয়নি। রান্নাও করতে হবে, দেখি ওদের জন্য কি করি। শীতের দিনে না জামা কাপড় একটু বেশি হয়, এটা ঠিকই। সমস্ত কাজ সেরে আমি যাচ্ছি একটু ব্যাংকে, আমার ব্যাংকে একটু কাজ আছে। আর এখন 10:30টার বেশি, মানে 11:15 বেজে গেছে।
ফেরার পথে একটু ডাল নিয়ে আসবো, ঘরে আজকে না মসুরির ডাল নেই। এসে ছেলেদের জন্য একটু ডাল ভাত করব, কারণ ওরা তো ওইগুলো খাবে না। আর আজকে সকালের ব্যস্ত যা কিছু করলাম, সকালবেলার সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকের ব্লগটাও কিন্তু আমি এখানেই শেষ করছি। আমি আমার কাজ সেরে আসি, তোমরা ভিডিওটা ওয়াচ করো। আজকে সকালের এই ব্লগটা এখানেই শেষ। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। রাধে রাধে।